প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর পাটিগণিতের 2.1 অনুশীলনীর মুনাফা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরব, যেগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায়ের অর্থাৎ 2.1, 2.2 অনুশীলনের অঙ্কগুলো তোমরা অনায়াসে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। যেমন মুনাফা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সরল মুনাফা আর একটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। আবার বলছি, মুনাফা দুই ধরনের আছে। একটা হলো সরল মুনাফা আর একটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। আবার বলছি, তোমাদের বইয়ে মুনাফা দুই ধরনের আছে, একটা হলো সরল মুনাফা আর একটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা কথাটার অর্থ হলো, মনে করো একজন লোক ব্যাংকে 7,000 টাকা জমা রাখেন। আবার বলছি, মনে করি রহিম একটি ব্যাংকে 7,000 টাকা জমা রাখেন। 5 বছর পর ব্যাংক রহিমকে দেয় হলো 10,000 টাকা। আবার বলছি, রহিম একজন ব্যক্তি কোনো এক ব্যাংকে 7,000 টাকা জমা রাখেন। 5 বছর পর ব্যাংক রহিমকে দেয় 10,000 টাকা। তাহলে এখানে দেখো তোমরা, রহিম কিন্তু ব্যাংকে জমা রাখে 7,000, আর 5 বছর পর ব্যাংক রহিমকে দিল 10,000 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছ অতিরিক্ত কিন্তু 3,000 টাকা বেশি দিয়ে থাকে রহিমকে ব্যাংক। তাহলে ব্যাংক রহিমকে অতিরিক্ত 3,000 টাকা বেশি দেয়। ওই 3,000 টাকাটাই হলো মুনাফা বা সুদ, ইংরেজিতে বলা হয় প্রফিট বা ইন্টারেস্ট। আবার বলছি, রহিম ব্যাংকে 7,000 টাকা জমা রাখে কোনো এক সময়। 5 বছর পর ব্যাংক রহিমকে দেয় 10,000 টাকা। তাহলে দেখো, জমা রাখে 7,000, পাইল সে 10,000, তাহলে অতিরিক্ত 3,000 টাকা সে বেশি পায়। এই অতিরিক্ত 3,000 টাকাটাই হলো মুনাফা বা সুদ বা ইন্টারেস্ট বা প্রফিট, যেটাই বলো, এটাই হলো মুনাফা। তো তোমাদের বইয়ে দুই ধরনের মুনাফা আছে, একটা হলো সরল মুনাফা আর একটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো যেহেতু 2.1 অনুশীলনী আমরা আলোচনা করব, 2.1 অনুশীলনীতে শুধু সরল মুনাফা নিয়ে আমরা আলোচনা করব, আর 2.2 অনুশীলনীতে যাব তখন আমি চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফা কিছু বিষয় নিয়ে আমরা আগে পরিচিত হই। যেমন আয় হলো মুনাফা, আয়কে মুনাফা দ্বারা প্রকাশ করা হয়, আর আয় বলতে বোঝানো হচ্ছে ইন্টারেস্ট। আবার বলছি, আয় হলো ইন্টারেস্ট, যার সংক্ষিপ্ত রূপ হলো আয়। আর হলো সুদের হার বা মুনাফার হার, যেটাই বলো। আর এন হলো সময়। আর পি হলো প্রিন্সিপাল বা আসল বলতে পারি, আসল বা হলো মূলধন। এই 4টা বিষয়ের উপর আমরা আগে কিছু বিষয়ে আমরা জানবো, তারপরে আমরা অঙ্কে যাব। আবার বলছি, আই হলো মুনাফা, আই হলো ইন্টারেস্ট, INTREST। এই ইন্টারেস্টটাকে সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করা হয়, আর বাংলায় বলা হয় মুনাফা,
বা সুদ। আর হলো রেট অফ ইন্টারেস্ট, RAT, রেট অফ ইন্টারেস্ট। এই যে রেট অফ ইন্টারেস্ট, এটাকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সেটা হলো সুদের হার। আর একটা বিষয় মনে রাখবে, ব্যাংকে কিন্তু সুদের হার হয় 1 বছরে, বার্ষিক সুদের হার, অর্থাৎ 1 বছরের জন্য হয় সুদের হার। সময়, সময় হলো টাইম, সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর পিতে বোঝানো হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালকে বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পি বলতে বোঝানো হচ্ছে আসল বা মূলধন। একটু আগে যে আমি উদাহরণটা আলোচনা করলাম যে করিম বা রহিম ব্যাংকে যে টাকাটা জমা রাখে, সেই টাকা জমানো টাকাটাকে বলা হয় কি আসল বা মূলধন। আর ব্যাংক অতিরিক্ত যদি কিছু টাকা দিয়ে থাকে সেটা হবে মুনাফা। আর কত হারে সুদ দিচ্ছে সেটা হলো সুদের হার। আর কতদিন টাকাটা রাখতেছে সেটা হবে সময়। তো শিক্ষার্থীরা, এই যে সরল মুনাফা, আমরা আয় জানলাম, আর জানলাম, এন জানলাম, পি জানলাম, এই 4টা বিষয়ের উপর একটি ফর্মুলা সংক্ষেপে মনে রাখার জন্য একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যেটা হলো আই সমান কত, PRN। আই সমান PRN, এখানে একটা ফর্মুলা, এটা তোমার মনে রাখবা। আই হলো মুনাফা, আর পি হলো আসল বা মূলধন, আর হলো সুদের হার, এন হলো সময়। আবার বলছি, আই হলো মুনাফা, পি হলো আসল বা মূলধন, আর হলো সুদের হার, এন হলো সময়। এখন এখান থেকে তোমরা দেখো, আমরা এখান থেকে কিন্তু বেশ কয়েকটি আমরা সূত্র এখান থেকে বের করতে পারি। যেমন দেখো, PRN সমান হয় আই। এখান থেকে যদি কখনো কখনো পি চাই, অর্থাৎ আসল বের করতে বলে, তখন পি সমান আমরা কী লিখব, উপরে দিব আই, আর এই যে RNটা আমরা নিচে নিয়ে যাব। কখনো কখনো আর চায়, যদি আর বের করতে বলে সেক্ষেত্রে আর আমরা বাম পাশে রাখবো, আর উপরে আই থাকবে ডান দিকে, আর PNটা নিচে যাবে। যদি এখান থেকে এন বের করতে বলে, এনটা রাখবো, আবার আই উপরে যাবে, আর পি আর আর এটা আই এর নিচে যাবে। এখান থেকে আমরা চার ধরনের আমরা এখানে আমরা সূত্র তৈরি করলাম। মূল সূত্র হলো আই সমান PRN। যদি মুনাফা চায় তাহলে আমরা কী লিখব, আই সমান PRN। আর যদি মূলধন চায় বা আসল চায় তাহলে পি সমান লিখব, আইটা উপরে রাখবো, আর যে RNটা নিচে যাবে। যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে সেটা ভাগ অবস্থা হয়ে আসে। আর যদি আর চায় তাহলে আইটা উপরে থাকবে, আর PRNটা নিচে থাকবে। যদি এন চায় ওর একইভাবে, আইটা উপরে থাকবে, PRRটা নিচে আসবে। এইভাবে এই 4টা যদি সূত্র একটাই, 4 ধরনের পরীক্ষায় 4 ধরনের চাইতে পারে। কখনো মুনাফা চায়, কখনো মূলধন বের করতে বলে, কখনো সুদের হার বের করতে বলে, কখনো আবার সময় বের করতে বলে। এই 4 ধরনের আইটেম, এই সূত্রটাকে আমরা 4 আকারে নিয়ে এসেছি। এই 4টা আকার মনে রাখতে পারলে তোমাদের যে সরল মুনাফা সংক্রান্ত যে 2.1-এর গাণিতিক সমস্যাগুলো, সেগুলো সমাধান করা খুব সহজ হয়ে যাবে। আবারও বলছি, মুনাফা 2 ধরনের, একটা হলো সরল মুনাফা, আর একটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা যেহেতু 2.1-এর এখন অঙ্ক শুরু করব, কাজে আমি এখন সরল মুনাফা সংক্রান্ত আমি যে সূত্রটি সেটি নিয়ে ব্যাখ্যা করলাম। আর যখন 2.2-এ যাব তখন আমি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রগুলো ভালো মতো বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস অংশগ্রহণ করবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমাদের কোথাও কোনো প্রাইভেটের কোনো এক্সট্রা কোচিংয়ের প্রয়োজন হবে না, শুধু আমার ক্লাসের সাথে তোমরা থাকো। আর আমি বইয়ের প্রতিটি অঙ্ক এবং জিএসসি পরীক্ষায় আসার মতো উপযোগী, গুরুত্বপূর্ণ, শুধু জিএসসি পরীক্ষায় নয়, কোনো চাকরির পরীক্ষায় আসার মতো যে কিছু উপযোগী অঙ্ক, সেগুলো নিয়েও আলোচনা করব। এখন আমরা 4টি অঙ্ক আলোচনা করব।
এই 4টি অঙ্কের মাধ্যমে তোমরা এই অধ্যায়ের সকল সূত্র করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি 4টি অঙ্কের কথা বললাম, যে 4টি অঙ্ক করলে সরল মুনাফা সংক্রান্ত অনেক অঙ্কের সমাধান তোমরা খুব সহজভাবে করতে পারবে। যেমন তার মধ্যে 1 নম্বর হলো বার্ষিক 12% মুনাফায় অথবা সুদে বার্ষিক 12% মুনাফায় 5,000 টাকার 3 বছরের মুনাফা কত? বার্ষিক অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা হলো 12 টাকা। ব্যাংকে যদি 100 টাকা রাখা হয়, 1 বছর পর মুনাফা দেবে কত টাকা? 12 টাকা। আবার বলছি, বার্ষিক 12% মুনাফা কথাটার অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। 5,000 টাকার 3 বছরের মুনাফা কত? মানে একজন ব্যক্তি ব্যাংকে 5,000 টাকা জমা রাখে 3 বছরের জন্য, আর ব্যাংকের সুদের হার বা মুনাফার হার হলো 12%। তাহলে ওই ব্যক্তি 3 বছর পর কত টাকা মুনাফা পাবে? আবার বলছি, ব্যাংকের সুদের হার 12%, একজন ব্যক্তি 5,000 টাকা ব্যাংকে জমা রাখেন, 3 বছর পর ওই ব্যক্তি কত টাকা মুনাফা পাবেন? এটাই হচ্ছে প্রশ্ন। এখানে আমরা সাইডে লিখব যে সুদের হার বা মুনাফার হার, তোমরা যেটাই লিখো সেটাই হবে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর হলো কত পার্সেন্ট? 12%। 12% মানে বোঝানো হচ্ছে 100 ভাগের 12 ভাগ। আবার বলছি, 12% কথাটির অর্থ হলো 100 ভাগের 12 ভাগ। আসল বা মূলধন যে কোনো একটা লিখলেই চলবে। আসল বা মূলধনকে আমরা প্রকাশ করি পি দিয়ে। পি হলো কত টাকা? 5,000 টাকা। সময়টা দেখো, 3 বছর দেওয়া আছে, এটা হলো সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। তোমাদের বই এন দ্বারা প্রকাশ করা হয়েছে 3 বছর। অনেকের মনে প্রশ্ন আসে যে সময়টাকে টি না লিখে এন দ্বারা প্রকাশ করা হয় কেন? দিতে পারো তোমরা, সমস্যা নেই, সময়টাকে টি দিয়েও প্রকাশ করা যায়। চাচ্ছে হলো মুনাফা বের করতে হবে, আয় বের করতে হবে। তাহলে জানা আছে, আমাদের সূত্রটি জানা আছে যে আই সমান কত? পি আর এন। পি এর মান এখানে দেওয়া আছে, মানে আসল দেওয়া আছে 5,000 টাকা। 5,000 এর মাঝখানে পার্টিশন করে দিই বোঝার সুবিধার জন্য। আর হলো সুদের হার 12%, অর্থাৎ উপরে 12, নিচে হবে 100। এন হলো সময় হলো 3 বছর। তাহলে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 100 আর 50 হয়, 12 × 60, 318 টাকা। 1800 অর্থাৎ মুনাফা 1800 টাকা। এটাই আমাদের উত্তর। আর 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নটি হলো যে বার্ষিক 10% মুনাফায় অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা, কত টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে? মানে ব্যাংকের সুদের হার 10%, একজন ব্যক্তি কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরের পর সে মুনাফা পাবে 1,500 টাকা। আবারও বলছি, বার্ষিক ব্যাংকের সুদের হার হলো 10%, একজন ব্যক্তি কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর ওই ব্যক্তি মুনাফা পাবে 1,500 টাকা। তারপরে সিম্পল, তোমাদের কী চাচ্ছে বুঝতে পারছো? মূলধন চাচ্ছে যে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে আগের মতোই মুনাফার হার
মুনাফার হার হলো, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি 10%, অর্থাৎ 10/100। কত টাকার? তাহলে কিন্তু আসল বা মূলধন যেটাই বলো তোমাদের বের করতে হবে। প্রশ্ন কিন্তু আসল বা মূলধন কত। এবার আসি 5 বছর বা অর্থাৎ সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব 5 বছর। আর মুনাফা কত টাকা পাবে? 1500 টাকা। তাহলে মুনাফা আয় হলো 1500 টাকা। তাহলে আমাদের কী বের করতে হচ্ছে? আসল কত টাকা। এর আগে আমি বললাম যে কীভাবে আমরা আসলের সূত্রটি বের করব। এখানে লিখব, জানা আছে PRN ইকুয়াল টু আই ইমপ্লাইজ, যেহেতু আসল বা মূলধন বের করতে হবে, কাজেই পিটাকে আমরা বাম দিকে রাখবো আর বাকিটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, আর এন এটা ভাগ হয়ে যাবে। আয় অর্থাৎ হলো মুনাফা, দেওয়া আছে 1500 টাকা, আর সুদের হার দেওয়া আছে 10%, অর্থাৎ 10/100, গুণ সময় দেওয়া আছে 5 বছর, এত টাকা। তাহলে এই 100টা কিন্তু উপরে যাবে, 1500 গুণন 100, নিচে 10 গুণন 5 টাকা। তাহলে 10 হয় 100, আর 5 2 10, অর্থাৎ 1502 হয় 3000 টাকা। তাহলে আবারও বুঝিয়ে দিচ্ছি, বার্ষিক ব্যাংকের বার্ষিক সুদের হার যদি 10% হয়ে থাকে, তাহলে কত টাকা একজন ব্যক্তি ব্যাংকে জমা রাখলে 5 বছর পর ব্যাংক তাকে মুনাফা দেবে 1500 টাকা। তাহলে চাচ্ছে কিন্তু আসল। আমরা PRN সমান আই সূত্র জানি, যেহেতু আসল চাচ্ছে পি, তার পিটাকে আমরা বাম পাশে রাখবো আর বাকি RNটাকে ডান দিকে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব? যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে এটা নিচে ভাগ হয়ে যায়। এখন আয়ের মান, আর এর মান, এন এর মান বসিয়ে দিলে আমাদের যে টাকার পরিমাণটা, ব্যাংকের মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে। এবারে আমরা 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নটি হলো, বার্ষিক 12% মুনাফায় কত বছরে, তার মানে কী যাচ্ছে? সময় যাচ্ছে। 200 টাকার মুনাফা 96 টাকা হবে। একজন ব্যক্তি ব্যাংকে 200 টাকা জমা রাখছে, আর ব্যাংকের সুদের হার 12%। কত বছরে ওই ব্যক্তিকে ব্যাংক 96 টাকা সুদ দেবে? আবার বলছে, একজন ব্যক্তি ব্যাংকে 200 টাকা জমা রাখে, ব্যাংকের সুদের হার 12%। তাহলে ব্যাংক কত দিনে ওই ব্যক্তিকে 96 টাকা সুদ দেবে? খুব সহজ, আগের মতো লেখো সুদের হার বা মুনাফার হার। দেখো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করবো কত পার্সেন্ট? 12%, অর্থাৎ 12/100। কত বছরে? তাহলে বুঝতে পারছো সময়টা চাচ্ছে, সময় এন হলো বের করতে হবে। 200 টাকা সে ব্যাংকে জমা রাখে, তাহলে সেটা হবে কি? মূলধন, অর্থাৎ পি ইকুয়াল টু কত টাকা? 200 টাকা। আর মুনাফা সে কত পেল? মুনাফা পেয়েছে সে কত টাকা? 96 টাকা। 96 টাকা। আমরা বের করব সময়। আগের মতোই লিখব আমরা, যে জানা আছে PRN ইকুয়াল টু আই, এন ইকুয়াল টু আই বাই কত হবে? PRটা ডান দিকে যাবে,
আয় দেখো, আয় দেওয়া আছে কত, আয় হলো 12 হলো 96 টাকা, আর আসল দেওয়া আছে 200 টাকা, আর দেওয়া আছে কত, সুদের হার 12/100, এত বছর। এই 100টা উপরে যাবে, 96 গুণন 100, নিচে হলো 200 গুণন 12। দেখো এখানে 100 2 হয় 200 কাটা যাবে, আর 12 8 হয় 96, 2 4 হয় 8, অর্থাৎ 4 বছর। সর্বশেষ 4 নম্বর অঙ্কটিতে আসি। 4 নম্বর প্রশ্নটি হলো, শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। অর্থাৎ সুদের হার শতকরা বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ সুদের হার কত হলে 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। একজন ব্যক্তি ব্যাংকে 4000 টাকা জমা রাখেন, 4 বছর পর ওই ব্যক্তি মুনাফা পান 2400 টাকা, তাহলে ব্যাংকের সুদের হার বা মুনাফার হার কত? তাহলে এখানে আবার বলছি, ব্যাংক এখানে শতকরা বার্ষিক সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত হলে আমরা লিখব সুদের হার বা মুনাফার হার, যেটা লিখো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু বের করতে হবে। বলছে কিন্তু শতকরা সুদের হার কত। 4000 টাকা অর্থাৎ মূলধন ওই ব্যক্তি ব্যাংকে জমা রাখে, মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি হলো 4000 টাকা। 4 বছরের অর্থাৎ সময় এন হবে 4 বছর। আর মুনাফা কত পাচ্ছে, মুনাফা আয় হলো কত, 2400 টাকা। তাহলে আমাদের বের করতে হবে মুনাফার হার কত। খুব সহজ, আমরা এখানে প্রথমে লিখব জানা আছে যে পি আর এন ইকুয়াল টু কত, আই। তাহলে যেহেতু আর বের করতে হবে, কাজে আইটা উপরে থাকবে আর পি আর এনটা নিচে আসবে। আই বলতে এখানে 2400 দেওয়া আছে, 2400। পি হলো আসল দেওয়া আছে 4000 টাকা, আর সময় দেওয়া আছে কত, 4 বছর। একটা বিষয় মনে রাখবে, যখন সুদের হার আমরা বের করব, আবার বলছি যখন সুদের হার বের করব তখন কিন্তু এখানে 100% দিয়ে গুণ করতে হবে, কারণ যেহেতু সুদের হার আমরা গুণ করবো কত দিয়ে, 100% দিয়ে। এই 0 দুটো কেটে দাও, এখানে একটা 0 বাদ দিব, তাহলে 4 6 24 অর্থাৎ 60 আসবে, 4 15 60, অর্থাৎ সুদের হার হলো 15%। এটা হলো সুদের হার। তাহলে ওই ব্যক্তি যদি ব্যাংকের সুদের হার 15% হয়ে থাকে, আর যদি ব্যাংকে সে 4000 টাকা জমা রাখে, 4 বছর পর সে মুনাফা পাবে কত, 2400 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস অংশগ্রহণ করবে। আশা করি তোমাদের 8ম শ্রেণীর যে সিলেবাসটা খুব সহজে তোমাদের আয়ত্তে চলে আসবে।